ভেন্ডি চাষিদের এই সময়ের সবথেকে বড় সমস্যা যেটা দেখছেন, আসুন এক দারুণ সমাধান নিয়ে আজকের ভিডিও। আর কয়েক মিনিটের ভিতরেই সূর্যটা ডুববে, কিন্তু ঠিক এই সময় ভেন্ডির জমিতে এসেছি। আজকে 3 দিন আগে ওষুধ দিয়েছিলাম আর আজকে আর একবার দেব। এর কারণ কি জানেন? ঠিক এই যে সময়টা হচ্ছে আপনাদের সবথেকে বড় সমস্যা ভেন্ডি চাষের ক্ষেত্রে যেটা দেখা দেবে সেটা হচ্ছে এই তেড়া বেঁকা ভেন্ডি। আর ভেন্ডির গায়ে একটু হালকা মনে হচ্ছে ওখানে কেউ রসটা চুষে খেয়েছে, গাটা মসৃণ নেই, এই রকম দেখতে পাচ্ছেন। একটু সাদা, সবুজ সাদা মতো একটু স্পট দেখতে পাবেন এর ওপর, যে কারণে ভেন্ডিটা তেড়া বেঁকা হচ্ছে। তো এই তেড়া বেঁকাটা কীভাবে সোজা করা যায়? ভেন্ডিটা সোজা থাকবে, কালারটা ভালো থাকবে, বাজারে দামটা আপনি ভালো পাবেন। দেখুন একদম চকচকে এই যে এই ধরনের সবুজগুলো, এই ধরনের সবুজ ভেন্ডিগুলো, এই যে এর ভিতরে যদি এটা যায় একদম কিন্তু এটাকে, এর গ্লেজটাকে নষ্ট করে দেবে। চোখে আগে এটা বাঁধবে, আর তখনই আপনার 1 টাকা 2 টাকা কিলোতে কিন্তু কম দেবে। 1 থেকে 2 টাকা যদি কিলোতে কম হয়, ভাবুন আপনার 70 কেজি 80 কেজি করে এক দিন বাদে, বা 1 কুইন্টাল যাদের বেশি জমি নর্মাল হচ্ছে, তা সেক্ষেত্রে কত টাকা আপনার কিন্তু প্রভাব পড়ে। আর এই যে আপনাদের বললাম 3 দিন আগে একটা স্প্রে করেছিলাম, আবার আজকে কেন আসলাম, এত তাড়াতাড়ি কেন? এর কারণ হচ্ছে এই ভেন্ডিগুলোকে যদি সোজা করতে হয় তাহলে আমাদের ঠিক 3 দিনের ব্যবধানে আমাদের কিন্তু একটা স্প্রে করতে হবে। একটু তাড়াতাড়ি স্প্রে করতে হবে, যাতে করে সমস্ত যে পোকা আছে সবগুলো যেন পরিষ্কার হয়ে যায়। তো এটা কেন হয়? প্রথম কথা, এই ভেন্ডিটা এরকম বা এরকম কেন হয়? দুটো কারণ থাকে। একটা হচ্ছে লেদা পোকা, যেটা বলে লেদা পোকা, যখন একদম জালি অবস্থায় মাথাতে বা ফলের মাঝখানে যখন খায় তখন এরকম বেঁকা হয়ে যাবে। আর একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে চুলচুলে পোকা, যেটা একদম থ্রিপস টাইপের, চিরুনি পোকা অনেকে বলে। খালি চোখে দেখা মুশকিল। আপনি যদি খুব ভালোভাবে ফলো করেন, বা দুপুরবেলা আপনি যখন আসবেন, যখন ভেন্ডির ফুলটা ফুটবে, সেই ভেন্ডির একটা ফুল আপনি তোলার পর যখন একটা সাদা জিনিস অথবা কালো মোবাইলের স্ক্রিনের উপরে নিয়ে এইভাবে ঝাড়বেন, তাহলে দেখতে পাবেন হলুদ হলুদ সাদাটে টাইপের অনেক ধরনের চেলা পোকার মতো পোকা কিন্তু সেখানে পড়ছে। অর্থাৎ জালি অবস্থায় আমার ফুলের ভিতর থেকে যে সমস্ত চুলচুলে পোকাগুলো রস চুষে খাচ্ছে জালিকে, তখনই জালিটা আমার এই রকম, কিন্তু যখন বড় হবে তখন এই রকম বিকৃত আকার নিয়ে সামনে বড় হবে, এরকম দেখা দেবে। আর ছোট অবস্থায় রস চুষে ছিলের গা থেকে, তাহলে সেখানে তো একটু ওই যে স্পট, ছোট ছোট স্পট দেখা দেবেই। যেখান থেকে রস চুষে খেয়েছে সেখানে আর কিন্তু মসৃণ হবে না, কারণ একদম ছোট অবস্থায় যেখান থেকে রসটা চষে, ভেন্ডির যেখান থেকে রস চুষলো সেখানকার কোষগুলো মারা যায়। এর ফলে ভেন্ডিটা যখন বড় হয় তখন কিন্তু ওই বৃত কোষের আর বৃদ্ধি হয় না। এবার মরা কোষ যখন বৃদ্ধি হয় না, আশেপাশের কোষটা বৃদ্ধি হয়, ভেন্ডি অটোমেটিক্যালি বেঁকা হয়, গায়ে স্পট হয়, যে কারণে এইরকম আমাদের বিকৃত সাইজ নেয়। তো এখন পিছনে দেখতে পাচ্ছেন ওষুধ ভরে নিয়ে এসেছি, এখনই কিন্তু স্প্রে করব। তো স্প্রে কোনটা করা যায়, কি স্প্রে করব, 3 দিন আগে কি স্প্রে করেছিলাম, এই দুটোই হচ্ছে আজকে আপনাদের জানার বিষয়। 5-6 দিন বাদে, একদম সাথে সাথে তো হবে না। দুটো তোলা দেবেন, যে জালিগুলো বিকৃত রয়েছে সেই জালিগুলো, একটা দেখা পেলাম, এই দেখুন, এই যে একটা জালি, এই জালিটা যখন বড় হবে তখন কিন্তু এ আর শেপ নেবে, ভালো শেপ হবে, এরকম শেপ হবে। তাহলে এই ধরনের জালিগুলো যেদিন ধরা পড়ে যাবে, তারপরের থেকে দেখবেন আর কোনো সমস্যা নেই, সুন্দর একদম চকচকে ভেন্ডি পাচ্ছেন। আরও একটা বিষয়, এখন কিন্তু ফুলের যে ড্রপ হওয়া সমস্যা, সেটা আপনাদের আর দেখতে পাবেন না। এর আগে ফুল ড্রপ হওয়ার সমস্যা, সেটা আপনাদের ভিডিও দিয়েছিলাম। আর এখন যে টেম্পারেচার চলে এসেছে, যে আবহাওয়া চলছে, ভেন্ডিতে একটাও ফুল ড্রপ হবে না। যাদের গাছ একটু ডাউন আছে, আপনারা সার ব্যবস্থা ঠিকঠাক করে গাছগুলোকে তুলে নিন। আবার অতিরিক্ত যদি তুলতে চান, তাহলে এই ধরনের রোগগুলো, এই ধরনের সমস্যাগুলো সব থেকে বেশি দেখতে পাবেন যে জমিতে গাছের জোর সব থেকে বেশি, হাওয়া বাতাস কম খেলে, সেখানে এই সমস্যাটা বেশি দেখা দেয়, আর ভেন্ডির কালার ভালো আসে না। এখানে গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম বাঁধনের ভিতরে গাছগুলো আছে। 7টা তোলা দিয়ে কমপ্লিট করা হয়েছে, টোটাল কটা 7টা তোলা দিয়ে এখানে কমপ্লিট করা হয়েছে। কালকে সকালবেলা আবার তুলব। আর একটু খরচ হবে, এই যে ওষুধগুলো বলবো, একটু খরচ হবে, একটু খরচ আপনাকে করতে হবে। কেন বলুন তো? এত করে আপনার যখন ভেন্ডি হচ্ছে, 2 টাকা কিলো যদি আপনি কম পান, আবার এই যে ওষুধটা দেওয়ার পর মিনিমাম 15 দিন আপনি কিন্তু
একদম ঝকঝকে থাকবে ভেন্ডি, কোনো সমস্যা পাবেন না। তাহলে সেখানে 6টা-7টা তোলা আপনি কিন্তু পাচ্ছেনই। তা 6-7টা তোলাতে আপনি যদি 300 টাকা 250 টাকা করে কম পান, কত টাকা ভাবুন। তা সেখানে সামান্য আমরা একটু ওষুধে খরচ যদি করি, সঠিক ওষুধটা দিই, তাহলে কোনো সমস্যাই হয় না। আর গরম যত পড়বে তখন কিন্তু ওষুধ আমাদের একদম ইজি টেকনিক্যাল যেগুলো আছে, কম দামের টেকনিক্যাল, সেগুলো কিন্তু এখন আর কাজ করবে না, ভালো কাজ করবে না। তাহলে প্রথম কি দিয়েছিলাম আসুন সেটা বলি। 3 দিন আগে যেটা দিয়েছিলাম, ওষুধগুলো গুলছি, এখন সন্ধ্যার সময় এই যে দিতে যাব, অল্প একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে জলের ভিতরে দিয়েছি, গোলার জন্য 5 মিনিট টাইম নেব। করপ্রাইমা এফএমসি কোম্পানির, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্লোরান্টানিলিফল। কোরাজেনের যে টেকনিক্যাল আছে, চাইলে কোরাজেনও দিতে পারেন আপনারা। 4 ml, 15 লিটারে 4 ml। তো আমি করপ্রাইমা, এই যে পাতাটা দেখছেন 6 গ্রামের পাতা, মোট 30 লিটার এখানে জল হবে, কিন্তু দুটো চার্জার করব। আর তার সঙ্গে এই যে সাদা রং দেখছেন, এইটা হচ্ছে রনফেন, পাইরোফক্সিফেন, ডাইফেনথিয়রন, ডাইনোটেফুরন। 3খানা টেকনিক্যাল আছে। সাদামাছি, চুলচুলে পোকা, মাকড়, সমস্ত কিছুই কম বেশি এটাতে কিন্তু যায় এবং ভালো কাজ করে। তো এর আগে জিভোরা দিয়েছিলাম, টেকনিক্যাল চেঞ্জ করছি, সেটা এটা ব্যবহার করছি। সঙ্গে আঠা অবশ্যই দেব। আর এটা দেখতে পাচ্ছেন, এটা সস্তা ফাঙ্গিসাইড দিচ্ছি। কার্বেন্ডাজম 12% আর ম্যাঙ্কোজেব আছে 63%। তো এখন আপাতত এই 3টে টেকনিক্যাল মেশাচ্ছি। আর এর ভিতরে, এই দ্রবণের ভিতরে অবশ্যই যেটা দেব সেটা হচ্ছে ইসাভিয়ন, অথবা আপনার সেটা হচ্ছে ইসাভিয়ন 30 ml করে পার ট্যাঙ্কিতে ব্যবহার করব। তাহলে ভেন্ডিগুলো চকচকে হবে, ভেন্ডির লেন্থও কিন্তু বাড়বে। তো কীটনাশক যেটা বললাম, করপ্রাইমা, পাইরোফক্সিফেন, ডাইফেনথিয়রন, ডাইনোটেফুরন, 4টে টেকনিক্যাল যাচ্ছে। এই যে ভেন্ডি তেড়া বেঁকা হচ্ছে না, এটা সোজা করার জন্য এই দুটো, আর এই যে সোজা করার জন্য, আর যে গায়ে পক্স ওঠে সেটার জন্য এই যে 4টে টেকনিক্যাল এটা কাজ করবে। আর এরপরে একটাতে কিন্তু যায় না, এরপরে আবার কি দেব 4 দিন বাদে, সেটা এখন এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সমস্যাগুলো দেখা দিচ্ছিল, দেখুন সেটা কিন্তু আর দেখা দেবে না। এই যে 3 দিন আগের ভেন্ডি, বলছিলাম না যে রনফেন দিয়েছি, তারপরে এই দেখুন যে জালিগুলো আসছে, কত সুন্দর শাইন নিয়ে বেরোচ্ছে, তাই না? এই যে একটাতে কিন্তু ওই সমস্যা আর নেই। প্রত্যেকটা ভেন্ডি আপনাদেরকে দেখাবো, ওখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে। এই আরেকটা কথা বলি আপনাদের, এই যে একটা আক্রান্ত হওয়া আছে সামান্য, দেখুন এখানে, তো সমস্যা নেই, এগুলো চলে যায়, এগুলো কিন্তু, এটাতে কোনো সমস্যা নেই, এগুলোতে আর কোনো সমস্যা নেই। আপনাদের আরেকটা কথা বলি, এই যে আজকে আমি এটা কুপিয়ে কিন্তু কমপ্লিট করেছি দ্বিতীয়বারের জন্য, হ্যাঁ, আর ঘাস টাস নেই, দেখতেই পাচ্ছেন সব। তো এখানে যখন ঘাস একদম কম হয়ে গেছে, তখন আর একবার আমি সার দিয়ে দেবো, যেহেতু এখন প্রত্যেক দিন ফল তোলা হচ্ছে না, ফল যখন তুলছেন তাহলে এখন তো জমিতে সার দরকারই হবে। সেই জন্য কালকে সকালবেলা ভেন্ডি তুলবো আর পিছন থেকে জল ছাড়বো, জল হতে হতে আসবে। এই মুহূর্তে 15-15-15 ব্যালেন্স সারই দেবো বলে দিলাম এই মুহূর্তে আপনাদের। এর আগে 14-35, যাদের গাছ একটু কম জোর আছে তারা 14-35 দেবেন, বাংলাদেশের রত্ন দিতে পারেন। আপনাদের দানা সার তো একটাই তো সার, তাই না? কত ছোট গাছ, গোড়া থেকে দেখুন তোলা ধরেছি, একটা ফ্লাওয়ার ড্রপ হয়নি। আপনাদের বলেছিলাম একটা ফুলও ঝরতে দেব না, একদমই তাই। দেখুন কত সুন্দর, এটা হচ্ছে সেই 517, কেমন? আর ভিডিওর যখন প্রথম বীজ নির্বাচন করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম যে একটা নতুন জাত করেছি, সেই জাতটাও আপনাদেরকে দেখাবো। একদম জলটা দিয়ে নিই, 2-3 দিন বাদে শুধু ওই জাতটা নিয়ে আপনাদেরকে দেখাবো, সেটাও কিন্তু ভালো জাত, অ্যাডভান্টা কোম্পানির। এইবার আরও একটু মানে সুন্দর করে, কিছু থাকবে না, 100% নিয়ন্ত্রণের জন্য আমরা ফুলের ভিতরে যদি কোথাও লুকিয়েও থাকে একদম ক্লিয়ার করার জন্য আজকে আর একটু দামি ওষুধ দিচ্ছি, সেটা হচ্ছে ট্রাসিড, আদামা কোম্পানির এই যে ট্রাসিড। এর ভিতরে কি আছে? এর ভিতরেও আছে ডাইফেনথিয়রন, কিন্তু আরেকটা টেকনিক্যাল আছে, সেটা হচ্ছে স্পাইনোটেরাম, 5% দেওয়া আছে, যেটা আমরা ডেলিগেট চিনি, ডেলিগেট বলে। এই যে স্পাইনোটেরাম যে ডেলিগেট টেকনিক্যাল, ডেলিগেট যেটা বলছি, এটা এখন আপনাদেরকে দিতেই হবে। ডেলিগেট দিন অথবা এই ট্রাসিড দিন। ট্রাসিড দিলে একটা এক্সট্রা সুবিধা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আপনার ডাইফেনথিয়রন আছে, সাদা মাছি, মশা মাছি, সবুজ টিয়া সবগুলো মরছে, 40% আছে, অনেক আছে কিন্তু 40%, আর সঙ্গে 5% স্পাইনোটেরাম আছে। তাহলে সেটা দিলে আমার সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রণে থাকলে, এই জন্য আমি ট্রাসিডটাকেই বেছে নিলাম। আপনার যদি সাদা মাছির আক্রমণ কম থাকে
তাহলে আপনি এটা না দিয়ে আপনারা গ্রাসিয়া দিতে পারেন, তারপরে আপনারা মানে ডেলিকেটে দিতে পারেন, এক্সপোনাস দিতে পারেন। অর্থাৎ এমন একটা টেকনিক্যাল বাঁচতে হবে যেটা আমাদের চুলচুলে পোকা, হলুদ যে চুলচুলে পোকা, সেটা যেন মারা যায়। এই হচ্ছে কথা। আর এর জোরটাকে বাড়ানোর জন্য, এর জোরকে বাড়ানোর জন্য এবং অনেক দিন পর্যন্ত টানার জন্য, মিনিমাম আবার 10 থেকে 12 দিন বাদে আমি ওষুধ দেবো। তো তার জন্য যেটা আমি মেশাবো সেটা হচ্ছে এই যে কেরিপিলটা, এই নিম তেলের থেকে আমি কি বলবো, 10 থেকে 12 গুণ বেশি দিত। হাতে যদি টাচ হয় 3 থেকে 4 দিন আপনি বুঝতে পারবেন যে ওখানে আমার এটা টাচ হয়েছিল, এতটা দিত। তো এটা দিলে আমার অনেক দিন পর্যন্ত ওষুধের কভারেজটা কিন্তু পাওয়া যায়। এটা আমি এবার 1 লিটার কিনে নিয়েছিলাম, আগে 250 ছিল। আপনারা দেখেছেন বেগুনে দিই না, তো বেগুনে আমার ভাইরাস মুক্ত গাছ কীভাবে রাখতে পেরেছি, তো সেই জন্য এটা 1 লিটার কিনে নিয়েছি। তো ট্রাসিডের সঙ্গে এটা দিলাম, ট্রাসিড দিয়েছি 15 ml, আর এটা দিলাম হচ্ছে 30 ml। আর ভেন্ডিকে আরও একটু গ্রোথ দেওয়ার জন্য, আরও শাইন আনার জন্য, সুন্দর করার জন্য এর ভিতরে দিচ্ছি কে বুস্টার। এই যে বুস্টার, এটার ভিতরে হিউমিক আছে, ফলভিক আছে এবং সমস্ত রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। তো এই কে বুস্টার যদি দেওয়া হয়, গাছের গ্রোথ হবে এই মুহূর্তে, ফলের গ্রোথ হবে, ফলের শাইন আসবে, ফুল সংখ্যা বেশি আসবে। তো এই ছিল আমার এই 3টে এই সময় মেশালাম, এটাও 30 ml দিয়েছি। এই হচ্ছে আমার এখন ওষুধ ব্যবস্থা। তাহলে পরপর 3 দিনের ব্যবধানে সমস্ত কিছু ভেন্ডিতে বলে দিলাম। 3 দিন আগে দিয়েছিলাম, আজকে আবার দিচ্ছি, দিয়ে আর 10-12 দিন আবার কিছু দেবো না। তাহলে মাঝে আমি 5টা-6টা তোলা পেয়ে যাব। বাংলাদেশের যে সমস্ত চাষি ভাই আছেন, আপনারা টেকনিক্যালগুলো দেখবেন, স্ক্রিনে লিখে দিচ্ছি। দেখুন, এখানে ওপর থেকে 2খানা টেকনিক্যালের ভিতর একটা নেবেন, আর নিচের থেকে ডাইফেনথিওরন ফিফটোনিলের ভিতরে যে কোনো একটা নেবেন। এই চুলচুলে পোকা দমন করার জন্য ওপরের 2টো টেকনিক্যালের একটা আপনাকে নিতেই হবে। আর সস্তায় যদি করতে চান তাহলে 2খানা ওষুধ দেখাচ্ছি, দেখুন, সেটা আপনারা নেবেন। তার ভিতরে এই টেকনিক্যাল কিন্তু রয়ে গেছে। বারবার দামি ওষুধ না দিয়ে পরে যখন দেবেন তখন দেখুন এই দুটো দিতে পারেন। K18, এর ভিতরে ফিফটোনিল 18% আর পেগাসাস ডাইফেনথিওরন 50% রয়েছে ডাইফেনথিওরন। এই দুটো মিশিয়ে আবার পরের স্প্রেতে দেবেন। এইভাবে কিন্তু আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে ভেন্ডি, কারণ এই সময় দামটা বেশ সুন্দর যাচ্ছে, 45-46 টাকা। কালকেও কিন্তু দাম ছিল, পাইকারি দাম। আশা করি আপনাদের ভেন্ডি সবার ভালো আছে। তো এই সন্ধ্যা আসছে, এখনই আমি স্প্রেটা করে দেবো। স্প্রের এটাই কিন্তু পারফেক্ট সময়, এই সময়ে আপনারা স্প্রে করবেন।